অতি সত্বর রাস্তাঘাট মেরামত করতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। শিলচরের এমএলএমপি কোথায় গেল? রাস্তাঘাট খারাপ কেন? জবাব চাই, জবাব দাও। শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন ইয়াসি সামাজিক সংস্থা সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। অবরোধকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। বুধবার সকাল হতেই প্রতিবাদকারীরা শিলচর ক্যাপিটাল পয়েন্টের সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরের রাস্তাঘাটের বেহাল দশা, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। অনেক সময় রাস্তার মধ্যে থাকা বিশাল আকার গর্তে পড়ে যাত্রীবাহী গাড়ি পাল্টে খায়, এতে আহত হন যাত্রীরা। এ সমস্ত খবর নিত্যদিন প্রচারে এলেও আজ পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি পূর্ত বিভাগ। প্রতিবাদকারীরা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলা কিছু নেই। সড়ক সংস্কারের জন্য প্রতিবাদকারীরা সরকার এবং প্রশাসনকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে শিলচর শহরের বিহাল রাস্তা মেরামত যদি না হয়, তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকার এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে, নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয়, এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে। এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য। ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, যেটা বললাম আমি। এটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যেরকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে, সেই দিক থেকে সেই দিকে যায়, গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষ আহত হচ্ছে, কিন্তু সরকারের ফলদুল নাই। ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম, যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা মানের থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না, বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিব্যস্ত, আর পারছে না, পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা